শুভ সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবারও অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। শুধুমাত্র আমার মামামের শরীরটা একটু খারাপ। তো আজ হচ্ছে সোমবার আর এখন টাইম হচ্ছে সকাল 6:30। তো এখন থেকে কাজকর্মগুলো করা শুরু করলাম। আর এদিকে হচ্ছে সবার প্রথমে আমি ওপরের বাসি কাজকর্মগুলোই সেরে নিচ্ছি। আর সকালবেলা উঠেই সবার প্রথমে আমি বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। তো আগে ওপরের ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে যাব একবারে নিচের কাজকর্মগুলো কমপ্লিট করতে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার উপরে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে একেবারে জামা কাপড়গুলো ভিজিয়ে আর বাসি কাপড়টা ধুয়ে তারপরে যাব নিচের কাজকর্মগুলো কমপ্লিট করতে। তাহলে এদিকের কাজকর্মগুলো সব কমপ্লিট হয়ে যাবে। নয়তো নিচের কাজকর্ম সেরে এসে আবারও আমাকে বাথরুমে ঢুকতে হবে জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে দিয়ে আসার জন্য। তো তার জন্য ভাবলাম যে আগে এগুলো কাচা ধোয়া করে নিই, করে নিয়ে ছাদে দিয়ে আসবো। তারপরে যাব নিচের ঘরে নিচের কাজকর্মগুলো কমপ্লিট করতে। আর ওদিকে মামামকে টিভিটা চালিয়ে ওকে শুইয়ে দিয়ে আসলাম। আর আজকে হচ্ছে খুব একটা বেশি ছটফট করছে না, কেননা ওর শরীরটা যেহেতু খুব একটা ভালো না, তার জন্য খুব একটা ছটফট করছে না। ওকে হচ্ছে টিভিটা চালিয়ে দিয়ে এসেছি, ও শুয়ে শুয়ে টিভি দেখছে আর এদিকে আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো এদিকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি এখন ছাদে। তো বাসি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। আর গতকালকে যে জামা কাপড়গুলো ছিল তার মধ্যে কিছু জামা কাপড় শুকিয়েছিল আর কিছু জামা কাপড় ভিজে ছিল। তো সেগুলো এখন আমি এসে এই যে ভাড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো এই হাওয়াটার মধ্যে অনেকটাই শুকিয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে ভিজে জামা কাপড়গুলো দিয়ে দিই। আর আকাশটা সকাল থেকেই মেঘলা করে আছে, সকালের দিকে একবার বৃষ্টিও পড়ছিল। তো এখন ফাঁকা হয়েছে, তার জন্য আমি জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম উপরে ছাদেতে দেওয়ার জন্য। নিচের ঘরে এসে সবার প্রথমে আমি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে ভালো করে মুছে এঁঠো বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বিছানায় কয়েকটা জামা কাপড় পড়েছিল আর এই যে ব্ল্যাঙ্কেটটা খোলা পড়েছিল। তো এটা হচ্ছে ভাঁজ করে এখন বিছানাটা আমি একটু গুছিয়ে নেবো। তো আমার এটা করলেই হচ্ছে সমস্ত আশিপাশি কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমার কাজকর্ম কমপ্লিট করতে করতে ওদিকে আবার মাম্মামকে খাওয়ানোর টাইম হয়ে গেছে। তো এখন এদিকে কাজকর্মগুলো কমপ্লিট করে মাম্মামকে খাইয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা। তো আমার হচ্ছে সকালে সমস্ত আশিপাশি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে মাম্মামকে খাওয়াবো ছাতু। তো তাই এখানে দেখো ছাতু গুলে নিয়েছি। তো প্রতিদিনকার মতন গরম জলে 1 চিমটে নুন দিয়ে আমি ছাতুটা গুলে নিয়েছি। আর ছাতুটা একটু ঠান্ডা হতে দিয়েছি, কেননা জলটা অনেকটাই গরম আছে তার জন্য। আর এই যে দেখো এখানে হচ্ছে মাম্মাম খেলা করছে। আসলে মাম্মামের শরীরটা হচ্ছে একটু খারাপ, তো ওকে হচ্ছে ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম এর আগের দিনকে। তো ডাক্তারখানা থেকে আসার পরই হচ্ছে ওর খুব জ্বর এসেছিল আর তারপর থেকে হচ্ছে পটি হচ্ছিল। তো তার জন্য মাম্মামের শরীরটা একটু খারাপ। আর এই যে দেখো এদিকে হচ্ছে এখনো আমার ওপর ঘরের বাসি বিছানাটা তোলা হয়নি। আর বেড কভারটা একটু তুলে দিয়েছি, কেননা বেড কভারটা হচ্ছে একটু কাঁচা ধোয়া করবো, তার জন্য বেড কভারটা তুলে দিয়েছি। তো চলো মাম্মামকে এখন আমি ছাতুটা খাই দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা। তো মাম্মামকে এইমাত্র খাওয়ালাম, খাইয়ে ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই যে দেখো মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আর ওর গায়ে হচ্ছে হালকা করে কাঁথাটা দিয়ে দিয়েছি, কেননা ওর যেহেতু জ্বর সর্দি হয়েছে আর হালকা হালকা জ্বর আছে এখনো, তো তার জন্য ওর গায়ে দেখো হালকা করে আমি পাতলা কাঁথাটা দিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে আজকেও আমি বেড কভারটা তুলে নিয়েছিলাম, কেননা আজকে হচ্ছে বেড কভারের মধ্যে মাম্মাম পটি করে ফেলেছিল, তার জন্য বেড কভারটা তুলে কেচে দিয়ে আর এই বেড কভারটা আজকে মিলে দিয়েছি। আর ওখানে দেখো কিছু শুকনো জামা কাপড় রয়েছে, তো ওই শুকনো জামা কাপড়গুলো তুলে আমি মেঝের মধ্যে রেখে দিয়েছি। আর এখনো হচ্ছে অনেক জামা কাপড় রয়েছে, সেই জামা কাপড়গুলো রয়েছে হচ্ছে ছাদের মধ্যে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো ভাবছিলাম, কিন্তু আমারও খুব ঘুম ঘুম পাচ্ছে, তার জন্য ভাবছি যে এখন খাওয়া দাওয়া করবো না, এখন হচ্ছে মামার কাছে শুয়ে কিছুক্ষণ ঘুমাবো, রেস্ট নেবো,
তারপরে ঘুম থেকে উঠে হচ্ছে খাওয়া দাওয়া করে বিকেলের আবার যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো কমপ্লিট করবো। আর এই যে দেখো আমার পিছনে যে কাপড়টা রয়েছে, তো এটা পরে হচ্ছে গিয়েছিলাম বাপের বাড়িতে। তো এটা হচ্ছে ভাঁজ করে তুলবো তুলবো করে তোলাই হচ্ছে না, এখানেই পড়ে আছে। তো কোথাও গেলে হচ্ছে এরকমই হয়, যাওয়ার সময় হচ্ছে বার করে পড়ে যায়, কিন্তু এসে আর ভাঁজ করে তুলে রাখতে ভাল লাগে না। তো রোদ খাইয়ে দেখো এখানেই রেখে দিয়েছি। তো গতকালকেও বৃষ্টি হয়েছে আর আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে, তো ভাবছি কালকে যদি রোদ্দুর ওঠে তাহলে হচ্ছে রোদের মধ্যে কাপড়টা একবার দিয়ে দেবো, কাপড়টা একটু রোদের মধ্যে গরম হয়ে গেলে তারপরে ভাঁজ করে আলমারির মধ্যে তুলে রাখবো। তো কালকে হচ্ছে বর বাড়িতে ছিল, কেননা মামামের শরীরটা যেহেতু খারাপ ছিল, কালকে হচ্ছে মামামের খুবই জ্বর আসছিল, তারপরে সর্দিও করে দিয়েছে খুব, আর পটি হচ্ছিল যেহেতু। তো আমাকে কিছুতেই ছাড়তে চাইছিল না, সবসময় কান্নাকাটি করছিল, আর আমি একা সামলাতে পারবো না, তার জন্য বরকে আবার ফোন করে বললাম যে বাড়ি আসার জন্য। তো বর সকালবেলা প্রতিদিনকার মতো কাজে বেরিয়ে গিয়েছিল। আর যেহেতু দুটো ট্রেনে করে যেতে হয় কাজে, তো প্রথমে হচ্ছে একটা ট্রেন ধরে আমাদের এখান থেকে, ওটা থেকে হচ্ছে কামারকুণ্ডতে নামে, তারপরে ওখান থেকে হচ্ছে বর্ধমান হাওড়ার ট্রেন ধরে যায়। তো কামারকুণ্ডতে নামার আগে ফোন করেছিলাম, তার জন্য বর হচ্ছে কামারকুণ্ডতে নেমেই আবার সঙ্গে সঙ্গে ট্রেন ধরে বাড়ি চলে এসেছিলো। তো কালকে বর বাড়ি ছিল। আর আজকে যেহেতু মাম্মামের শরীরটা কালকের থেকে ভালো রয়েছে, তো তার জন্য বরকে বললাম যে আজকে বাড়ি থাকতে হবে না, আজকে হচ্ছে কাজে চলে যাও। তো তার জন্য বর কাজে চলে গেছে। তো চলো এখন হচ্ছে একটু শুয়ে শুয়ে রেস্ট নিয়ে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া না করে শুয়ে পড়েছিলাম মামামের কাছে, তো এতক্ষণ ঘুমাচ্ছিলাম, এইমাত্র উঠে খাওয়া দাওয়া করে বিকেলে যে সমস্ত কাজ বাজ থাকে সেগুলো কমপ্লিট করলাম। করে হচ্ছে দেখো ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে এখানে শুকনো জামা কাপড়গুলো তুলে এনে সব রেখে দিয়েছি। আর কাকা শ্বশুরের মেয়েকে পাঠিয়েছিলাম একটু দোকানে, তো কয়েকটা জিনিস আনতে দেওয়ার ছিল। তো এই যে দেখো এখানে হচ্ছে একটা দেশলাই আছে, কেননা আমার যেহেতু দেশলাই বা ম্যাচেস কিছু ছিল না, সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ জ্বালানো বা সেবা দেওয়ার সময় হচ্ছে ধূপ জ্বালাতে গেলে আমাকে গ্যাসটা সবসময় জ্বালতে হতো না, তো কাকিমার কাছ থেকে জেলে নিয়ে আসতে হতো ম্যাচেসে। তো তার জন্য হচ্ছে ম্যাচেসটা আনতে দিয়েছিলাম, এখানে একটা দুধের প্যাকেট আনতে দিয়েছিলাম দুধ চা খাবো বলে। আর এই যে দেখো এখানে হচ্ছে মামামের জন্য কয়েকটা লজেন্স আনতে দিয়েছিলাম, যেহেতু ওর জ্বর সর্দি হয়েছে, মুখটা কিছু ভালো লাগছে না, তো তার জন্যই তেঁতুলের লজেন্সটা আনতে দিয়েছিলাম মামামের জন্য। তো এখন হচ্ছে নিচের ঘরে যাব, নিচের ঘরে গিয়ে হচ্ছে বিছানার চাদরটা মেলে নেবো, আর বরের একটা জ্যাকেট আছে সেই জ্যাকেট হচ্ছে আলমারির মধ্যে তুলে রাখবো। তো এখন চলে আসলাম রান্নাঘরে, বিকেলের সমস্ত কাজকর্ম যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তার জন্য এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। অন্য অন্য সময় সন্ধ্যাবেলা ওকে বসিয়ে রাখি, আমার ঠাকুর শাশুড়ি ওর কাছে এসে বসে থাকে, বা পাশের বাড়ির কাকিমাদের ওখানে দিয়ে এসে রুটিগুলো বানিয়ে নিই। কিন্তু এখন যেহেতু মামামের শরীরটা খারাপ আর ও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, সবসময় থাকতে চাইছে না, তো তার জন্য ভাবলাম যে মামাম যেহেতু এখন ঘুমাচ্ছে, এখন আমি রুটিগুলো বানিয়ে নিই। তো তার জন্য এখন আটা মেখে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এই যে দেখো রুটিগুলো এক এক করে করে নিচ্ছি। আর খুব একটা বেশি রুটি করিনি, অল্পই রুটি করছি, যেহেতু বর একা খাবে, তো খান ছয়েক মতো করছি, ওটা হচ্ছে বর আর আমার দুজনেরই হয়ে যাবে। এদিকে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, রুটি করা কমপ্লিট করে মামামের জন্য একবারে জলটা ফুটিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলা যে তরকারি দিয়ে রুটি খাওয়া হবে, সেটা হচ্ছে মাম্মামকে ৮টা সাড়ে ৮টার সময় যে ঘুম পাড়াই, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপরে রাত্রিবেলাকার তরকারিটা করে নেবো। এদিকে এখন শুধু আমি জলটাই গরম করে নিচ্ছি। এদিকে মাম্মামও উঠে পড়েছে, মাম্মামকে এখন খাইয়ে দিচ্ছি দুধ। আর যেহেতু ওর পটি হচ্ছে, তারপর বারবার বমি করে ফেলছে, তার জন্য ওকে এখন হরলিক্সটা দিচ্ছি না, হরলিক্সটা দিলেই ও আঁতকার তুলে ফেলছে, আরও বেশি বমি করে ফেলছে, তার জন্য হরলিক্সটা দিচ্ছি না, এখন শুধুমাত্র দুধটাই খাওয়াচ্ছি। তো এদিকে মাম্মামকে খাওয়াচ্ছি, আর মাম্মাম হচ্ছে কান্নাকাটি করছে, আর আমার কোলে হচ্ছে শুনু করে দিয়েছে। তো এখন মাম্মামের প্যান্টটা আমি খুলে দেবো, আর আমার জামাটা একদম পুরোপুরিভাবে ভিজিয়ে দিয়েছে, তো আমি হচ্ছে নাইটিটা একটু চেঞ্জ করে নেবো। বিকেলবেলা হচ্ছে পাড়ায় ফুচকা বিক্রি করতে এসছে, তো ওখান থেকে এই যে দেখো এখানে হচ্ছে ফুচকা কিনে নিয়ে এসছি, আর এই যে দেখো তেঁতুল জল রয়েছে। তো এখান থেকে হচ্ছে মাম্মামকে দুখানা দিয়েছি, দুখানা খেয়েছে, আর এর থেকে কয়েকটা শুকনো ফুচকা রেখে দেবো, তারপরে হচ্ছে আমি খাবো। তো ওদিকে মাম্মাম গেছে পাশের বাড়ির কাকিমাদের ওখানে, ফুচকা খেতে খেতে চলে গেছে, ঘরে থাকতে চাইছিল না, যেহেতু সারাদিন বেরোতে পারছে না শরীর খারাপের জন্য। তোকে দিয়ে এসছি, এখন হচ্ছে ফুচকাটা খাবো, আর কয়েকটা ফুচকা হচ্ছে মাম্মামের জন্য পেপারে করে রেখে দেবো। গতকাল যে লুচি বানিয়েছিলাম, তো কড়াইয়ের মধ্যে তেলটা রয়ে গিয়েছিল, আর অনেক দিন ধরে পাঁপড় ভাজা খাওয়ার ইচ্ছে করছিল, বড় বলছিল পাঁপড় ভাজার জন্য, কিন্তু ভাজাই হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে এই কড়াইয়ের মধ্যে যেহেতু তেলটা রয়েছে, এই তেলটার মধ্যেই কিছুটা পাঁপড় ভেজে নিই, তো তার জন্য ভেজে নিলাম।
সন্ধ্যাবেলা ভেবেছিলাম যে পাঁপড় ভাজা হচ্ছে যেহেতু একটু চা করব, চা আর পাঁপড় ভাজা খাবো। কিন্তু তারপরে ভাবলাম যে সন্ধ্যাবেলা হচ্ছে ফুচকা খেয়েছি আর হচ্ছে পাঁপড় ভাজা দিয়ে চা খাবো না, কেননা গ্যাস হতে পারে। তো তার জন্য আর চা খাইনি। তো কয়েকটা পাঁপড় খেয়ে বসেছিলাম, মাম্মামকে নিয়ে এতক্ষণ টিভি দেখছিলাম। আর মাম্মামকে হচ্ছে ওআরএসের জলটাও খাইয়ে দিলাম, কেননা মাম্মাম একদম ওআরএসের জলটা খেতে চাইছিল না। তো কোনো রকমে জোর করে গুঁদুলে করে খাইয়েছি। আর এখন হচ্ছে আমি বিছানাটা করে নিচ্ছি, কেননা মাম্মামের ঘুম ধরে গেছে, ও কান্নাকাটি করছে, থাকতে চাইছে না। তো তার জন্য এখন আমি বিছানাটা ভালো করে ঝেড়ে করে নিচ্ছি। মাম্মামকে এখন অল্প করে একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কেননা এইমাত্র ৮টা বাজছে আর ১০টার দিক করে মাম্মামকে স্যারেলাক্স খাওয়াবো। ওইদিকেতে মাম্মাম ঘুমিয়ে পড়েছে আর ওকে শুইয়ে দিয়ে এখন হচ্ছে আমি ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। তো মাম্মাম হচ্ছে এখানে হরলিক্স, তারপরে দুধ, স্যারেলাক্স এইসবের যে প্যাকেটগুলো থাকে, এই প্যাকেটগুলো আমি একটা পেপারের মধ্যে করে তুলে রেখে দিই। তো সেগুলো হচ্ছে নিয়ে মাম্মাম খেলছিল, তো তার জন্য আমি সেগুলো আবারও পেপারের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এদিকে দেখো ঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন হচ্ছে চুলটা আঁচড়ে খোঁপা করে একটু গার্ডার দিয়ে দেবো, কেননা বিনুনি করতে ভালো লাগছে না, তো তার জন্য খোঁপা করে গার্ডারটা দিয়ে দেবো। আর আমি প্রত্যেকদিন এইভাবেই দিই। আর যেদিন যেদিন ভালো লাগে না খোঁপা করে ক্লিপ দিয়ে শুয়ে পড়ি। তো আজকে হচ্ছে খোঁপা করে একটু গার্ডারটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো গুড নাইট।